এই ঘুগনি তো সকাল সকাল বানিয়ে দিলাম ঘুগনি আর হচ্ছে পুরি। অনেকে লুচি বলো, আমরা পুরি বলি। তো ওরা ঘুগনিটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। বর বলছিল ঘুগনি খেতে ইচ্ছে করছে কমলি, কিন্তু বাইরের না তোমার হাতের। আমি বললাম কোনো সমস্যা নেই, রাতে একবার মনে করে দিও ভেজানোর জন্য। তো বর বলল কমলি ঘুগনিটা ভিজিয়ে দাও শোয়ার আগে। তো রাতে ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, যাকে মটর বলা হয়। তো মটর ভিজিয়ে রেখেছি রাতে। সকালে পুজোর দেওয়া কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে। প্রথমে বরকে চা করে দিলাম, 1 কাপ চা। বর খেয়ে নিল, শ্বশুরমশাই খেয়ে নিল, শাশুড়ি মা নেই, গেছে দিদির বাড়িতে, বড় দিদির বাড়িতে। তো ঘুগনির জন্য নিরামিষই যেহেতু করব, আদা রসুন, আদা লঙ্কা, তারপরে একটা টমেটো, সব আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এই সম্বাদ দিয়ে দিচ্ছি একটু জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে। তারপরে মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না গন্ধটা যায়। তো গন্ধটা যাওয়া অবধি ভাজা ভাজা করতে হবে। আর আমি না মটর বানালে কেন জানি মটরগুলো গলে যায়। এর জন্য বর বলে কমলি তোমার হাতের ঘুগনিতে খুব ভালো লাগে, কিন্তু তুমি যে বানাও মটরগুলো গলে যায়। মটরগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে গো। তো আমি বললাম কেন জানি না গো, আমার কাছে গলে গলে যায় মটরগুলো। তো বর বললো যাই হোক, বানাও, ওইভাবেই খাবো আর কি। তোমার হাতের ঘুগনিটা ভালো হয় কিন্তু গলে যায়। আমি বললাম কী করবে আর বলো, গলে গেলে কোনো সমস্যা নেই। তো এই যে দেখো মশলাটা ভালো করে কষাচ্ছি কষাচ্ছি কষাচ্ছি, একদম কি সুন্দর কালার এসেছে, লাল লাল। কেন জানো, টমেটো দিয়েছি তাই। টমেটো দিলে না এত সুন্দর কালার আসে তরকারির, কি বলবো, খুব সুন্দর কালার আসে টমেটো দিলে। তো এই যে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিব একটু জল। জল দিয়ে ভালোই করে কষাবো। যে বাটিতে মশলাটা নামিয়েছি ওই বাটির জলগুলোই ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। একটু জলা জলা হয়ে গেছিলো কড়াইয়ের চারদিকে। তো এই যে কড়াইটা ঠিক করছি। সকালে খুব তাড়াহুড়ো লাগে গো, আর শাশুড়ি মা নেই। তো শাশুড়ি মা থাকলে একটু হাতে হাতে কাজ করে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। না থাকলে না একা খুব অসহায়, একা অনেক কাজ করতে হয়। শাশুড়ি মা থাকলে একটু কাজে অনেকটা হেল্প হয়ে যায় গো। তো এই যে মশলা জল দিয়ে ফাইনালি ঘুগনিগুলো দিয়ে দিলাম, মটরগুলো এই যে দেখো মানে গলে গলে গেছে, শুধু আলুগুলো দেখতে পাচ্ছি আমি। তো যাই হোক, এই যে দেখো প্রায় রান্না কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে বাস নামিয়ে নিব তরকারি। তারপরে তরকারিটা নামিয়ে এদিকে তেল গরম বসিয়ে আমি যাব পুরিগুলো বেলতে। ওগুলো বেলতেও তো টাইম লাগবে তাই না। তো পুরিগুলো বেলে আসবো। আর এদিকে তরকারিটা মোটামুটি ফুটে এসে, তো এখন আমি দেবো একটু গরম মশলায়। যে গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়োটা ইউজ করি, তো গুঁড়োটাই নিয়ে নিছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে কড়াই বসে দিয়ে যাব আমি হচ্ছে আটা মাখতে। আটা মাখাই আছে, মেখে রেখেছি আগেই, ঘুগনি বসার আগেই। তাহলে লুচিগুলো বেশ ফুলে ফুলে উঠে। সাদা আটার লুচি, ময়দার লুচি ময়দার মানে খাই না আমরা। পুরি, আটারই পুরি খাই। তো এই যে কড়াই তেল বসা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এসে দেখি তো পুরিগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখো ফুলকো ফুলকো লুচি, কারো মুখ যেমন ফুলে থাকে সেইভাবে ফুলে গেছে আমার লুচিগুলো। তো এই যে লুচিগুলো ফুলে গেছে ফাইনালি। এই যে দেখো আমার দিকে তাকাচ্ছে, কখন খাবে বলছে আমাকে। তো এই যে পুরি লুচি নিয়ে নিলাম, লুচি বা পুরি। মেয়ে তো দেখে খুব খুশি, মেয়ে বলছে মা কখন দেবে আমাকে, আমার মেয়ের খুব পছন্দ করে লুচি গো। তো এই যে ঘুগনি আর লুচি, আর এই যে মেয়ে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু খুব ভালো লাগে। আর মেয়েরও চান্দান কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।